আইন হলো সেই ভিত্তি যার উপর একটি জাতির স্বাধীনতা এবং সভ্যতা দাঁড়িয়ে থাকে। যে দেশ আইনের শাসন মেনে চলে সেখানেই প্রকৃত উন্নতি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই বিখ্যাত বাণীটি বলেছিলেন অ্যারিস্টটল। সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকগণ, অভিভাবকগণ এবং আমার প্রিয় বন্ধুগণ, আজ 26শে জানুয়ারি ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। এটি এমন একটি দিন যখন আমরা শুধুমাত্র আমাদের সংবিধানের কার্যকর হওয়া উদযাপন করি না, বরং এই অসাধারণ যাত্রাকে স্মরণ করি যা আমাদের একটি আধুনিক, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছে। আজকের বিষয়ে যাওয়ার আগে আমি ডক্টর বি.আর. আম্বেদকরের একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের বক্তব্য শুরু করতে চাই। তিনি বলেছিলেন, আমরা আমাদের গণতন্ত্রের পূর্ণতা তখনই অর্জন করব যখন আমাদের সংবিধান শুধুমাত্র একটি দলিল হিসাবে নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হয়ে ওঠে। 1950 সালের আজকের দিনে, অর্থাৎ 26শে জানুয়ারি, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, যা আমাদের একটি স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছিল। কিন্তু এই দিনটির গুরুত্ব কেবল এখানেই সীমাবদ্ধ নয়। অনেকেই জানেন না যে 1930 সালের 26শে জানুয়ারি ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস। লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস দিনটি স্বাধীনতার জন্য মনোনীত করেছিল। যদিও আমরা 15ই আগস্ট 1947-এ স্বাধীনতা লাভ করি, আমাদের সংবিধানের কার্যকারিতার মাধ্যম 26শে জানুয়ারি পূর্ণতায় পৌঁছয়। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এটি রচনার পেছনে রয়েছে 2 বছর 11 মাস 18 দিনের কঠোর পরিশ্রম। সংবিধান প্রণয়নের কাজটি শুরু হয়েছিল 1946 সালে সংবিধান সভা গঠনের মাধ্যমে। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধানের প্রণেতা বা স্রষ্টা, বিশাল কাজটি দক্ষতার সাথে সম্পন্ন করেছিলেন। 1950 সালের প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছিল নয়াদিল্লির ইরউইন অ্যাম্ফি থিয়েটারে, যার বর্তমান নাম মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম। এই সময় ভারতীয় সেনাবাহিনী ও বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বকারী অংশগ্রহণকারীরা প্রথমবারের মতো কুচকাওয়াজে অংশ নেন। আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় 26শে জানুয়ারি। কিন্তু জানেন কি, ত্রিবর্ণ পতাকাটি 1921 সালে প্রথম পিঙ্গালি ভেঙ্কাইয়া ডিজাইন করেছিলেন। পরবর্তীতে 22শে জুলাই 1947-এ এটি বর্তমান রূপে রূপান্তরিত হয়। ভারতের সংবিধানের মূল কপি পুরোপুরি হাতে লেখা এবং অলঙ্করণ করা হয়েছিল বিখ্যাত শিল্পী নন্দলাল বসু এবং তার দলের দ্বারা। এটি এখনও রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত আছে। সংবিধান শুধু আমাদের মৌলিক অধিকারই দেয়নি, এটি আমাদের কিছু মৌলিক কর্তব্যও দিয়েছে। এটি আমাদের শিখিয়েছে সাম্যের মর্ম, গণতন্ত্রের শক্তি এবং একতার গুরুত্ব। আমরা বিভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্ম এবং জাতি নিয়ে গঠিত এক অনন্য রাষ্ট্র। এই বৈচিত্র্যই আমাদের শক্তি। আজ আমরা যদি ভারতের উন্নতির দিকে তাকাই, তবে তা অত্যন্ত গর্বের বিষয়। আমরা মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে গিয়েছি। মহাকাশ গবেষণা থেকে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা থেকে কৃষি, সব ক্ষেত্রেই আমরা অগ্রগামী। কিন্তু আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি এবং পরিবেশ দূষণ, যা আমাদের অগ্রগতির পথে বাধা দেয়। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার দায়িত্ব শুধু সরকারের নয়,
আমাদের প্রত্যেকে। আজকের প্রজাতন্ত্র দিবসের অঙ্গীকার হোক এমনই এক ভারত গড়ে তোলা, এখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে, এখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না এবং যেখানে প্রতিটি ভারতীয় গর্বের সাথে পরিচয় বহন করবে। আমি শেষ করার আগে ডক্টর এপিজে আব্দুল কালামের একটি অনুপ্রেরণামূলক স্মরণ করিয়ে বলতে চাই, সফলতার গল্প পড়ো না, কারণ তা শুধু একটি বার্তা দেয়। ব্যর্থতার গল্প পড়ো, কারণ সাফল্যের জন্য নতুন পথের সন্ধান দেয়। আজ আসুন আমরা আমাদের অতীতের ব্যর্থতাগুলি থেকে শিক্ষা নিয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের কাজ করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।